আজকে এমন একটি ইউনিক ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো যা আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। খুবই মজার একটি রেসিপি, তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নেব সেদ্ধ করা আলু। তারপর এই আলুগুলোকে আমি একটি কাঁটা চামচের মাধ্যমে ভর্তা করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া। এরপর এই সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মেখে নেব। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। আলুর সাথে এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স করা যখন হয়ে যাবে তখন আমরা এই মিশ্রণকে একপাশে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমি নিয়ে নিব একটি সিদ্ধ করা ডিম। এই ডিমকে আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিব 2 পিস রুটি, পাউরুটি। এর উপরে আমি দিয়ে দিব সস, টমেটো সস। এই রুটির গায়ে আমি ভালোভাবে লাগিয়ে নিব। আপনারা একটি চামচের সাহায্যে টমেটো সস রুটির গায়ে লাগিয়ে নিতে পারেন। এরপর কাটা অর্ধেক ডিম আমি রুটির উপর দিয়ে এখন আমি দিয়ে দিব আলুর মিশ্রণটি। আলুর মিশ্রণটি ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে দিতে হবে। হয়ে গেলে আমরা অন্য রুটিটি দিয়ে দিব এই রুটির উপরে। এরপর এর উপরে আমি একটু বাটার লাগিয়ে নিব। আপনারা রুটির চারিপাশে বাটার ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর আমি একটি গরম ফ্রাই প্যানের উপর রুটিটি দিয়ে দিব। তারপর অন্য পাশে আমি আবার বাটার লাগিয়ে নিব। রুটির চারিপাশে ভালোভাবে বাটার লাগিয়ে নিতে হবে। হয়ে গেলে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে এরপর একে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন রং চলে এসেছে। যখন দুই পাশেই গোল্ডেন ব্রাউন কালার হবে আর ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রং চলে এসেছে, দেখতেই খুব সুন্দর লাগছে। এখন আমি একে তুলে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজ একটি রেসিপি। এই রেসিপি আপনারা বিকালে চায়ের সাথে বা সকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বড়রা যেমন পছন্দ করে বাচ্চারাও এই স্যান্ডউইচটি খেতে খুব পছন্দ করে। দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজেই একটি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে ফেললাম। আপনারাও চাইলে রুটি আর ডিম দিয়ে এরকম একটি মজাদার বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তা যে কোনো সময় ঝটপট তৈরি করতে পারেন। আরও এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।